শুক্রবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ম্যাচে 4 মিনিটের মাথায় প্রাক্তন বাগান ডিফেন্ডার তিরি নিজ গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। এরপরে সবুজ বেলুন বাহিনী ব্যবধান দ্বিগুণ করে নেয় 28 মিনিটের মাথায়। বাগড় হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছিলেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ। 70 মিনিটের মাথায় ভুলের প্রায়শ্চিত্ত করে মুম্বাইকে প্রথম গোল এনে দেন তিরি এবং 90 মিনিটের মাথায় ক্রোমার করেন দ্বিতীয় গোলটি। খেলায় সমতা ফিরে আসে। এর ফলে মোহনবাগানের প্রায় জেতা ম্যাচটা নাকের সামনে থেকে চলে যায় মুম্বাই সিটি এফসির কাছে এবং 1 পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয় মোহনবাগানকে। নিজেদের খেলা নিয়ে কি বললেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জোসে মোলিনা? প্রথম ম্যাচে দলের জয়ের দোরগোড়া থেকে ফিরে আসাটাকে মোটেই ভালোভাবে নিচ্ছেন না মোহনবাগানের স্প্যানিশ কোচ জোসে মোলিনা। একদিনের ম্যাচে ড্রয়ের পর মোলিনা সাংবাদিকদের বলেন, আমাদের দল খারাপ ফুটবল খেলেনি, কিন্তু কয়েকটা ভুল করে ফেলেছে। এই ভুলগুলো শোধরাতে হবে। ছেলেরা ভালো খেলেছে, আরও ভালো খেলার চেষ্টা করছে। আমরা জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু কিছু ভুলের জন্য সেটা সম্ভব হয়নি। এই ভুলগুলো বারবার করলে চলবে না। মুম্বাই সিটি এফসি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের প্রশংসা করে জোসে মোলিনা বলেন, মুম্বাই দলের প্রাক মরশুম প্রস্তুতি আমাদের চেয়ে অনেক ভালো হয়েছে বলেই মনে হচ্ছে। আসলে ওদের কোচ একই আছে, তাই ফুটবলাররা কোচের কৌশল ভালোভাবে রপ্ত করে নিতে পেরেছে। আমি এই দলে নতুন, এখনও আমার কৌশল বোধহয় ছেলেরা সবাই ঠিকমতো বুঝতে পারেনি। তবে আজকের ম্যাচে আমরা বুঝে নিলাম কোন কোন জায়গায় আমরা পিছিয়ে আছি। পরের ম্যাচের আগে আশা করি এগুলো শুধরে নিয়ে মাঠে নামতে পারবো। আশা করি পরের ম্যাচে আমরা আজকের চেয়ে অনেক ভালো খেলতে পারবো। মোলিনাকে কোশ্চেন করা হয়, হারের জন্য নিজেকেই দোষী মনে করেন মোহন কোচ। গত 4টি ম্যাচে দলের 9টি গোল খাওয়া প্রসঙ্গে উঠলে সবুজ বেলুন কোচ বলেন, এটা মোটেই ভালো নয়। আমি মোটেই এতে খুশি নই। এজন্য হয়তো আমরা দায়ী। আমাকেই দলের ছেলেদের ঠিকমতো বোঝাতে হবে। ওরা যাতে এত গোল না খায় তা নিশ্চিত করতে হবে। প্রতি ম্যাচে এত গোল খাওয়া আমার মোটেই পছন্দ নয়। আমি ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখব। তাকে প্রশ্ন করা হয় দলের কোথায় কোথায় উন্নতি দরকার। দলের অ্যাটাকারদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করেন তিনি। একথা জানাতে তিনি মোটেই ভোলেননি। জোসে মোলিনা বলেন, ওদের কাছ থেকে আরও ভালো পারফরমেন্স প্রত্যাশা রয়েছে আমার। দিমি, জেসন, ম্যাকলারেন যখন খেলবে তখন ওরা যে কোনো ম্যাচে ফারাক গড়ে দিতে পারে। তাই ওদের কাছ থেকে আমি আরও বেশি কিছু চাই। সেজন্য ওদের কাছে আমি ওদের বেশি বেশি করে সাহায্য করছি। ওরাও খাটছে, কিন্তু সত্যিটা হলো ম্যাচে ওদের আরও বেশি দিতে হবে। আমি নিশ্চিত যত সময় গড়াবে ওরা আরও ভালো পারফরমেন্স দেখাবে। ম্যাচের শেষ মুহূর্তে সবুজ বেলুন ফুটবলাররা এমন খেললো কেন, এই প্রশ্নের উত্তরে মোলিনা বলেন, মোহনবাগান ফুটবলারদের মনোসংযোগ। মোলিনা বলেন, আমার মনে হয় না শেষ মুহূর্তে মনোসংযোগে কোনো ব্যাঘাত ঘটেছিল। আমাদের ভুল কাজে লাগিয়ে গোল করেছে ওরা। এটা ওদের কৃতিত্ব। গোল খাওয়ার সমস্যা নিয়ে আমাদের কাজ করতে হবে। আশা করি পরের ম্যাচে এই সমস্যা থাকবে না। দলের সার্বিক পারফরমেন্স নিয়ে কি বললেন মোহন কোচ? দলের সার্বিক পারফরমেন্স নিয়ে অবশ্য খুশি হলেও নিজেদের ভুল স্বীকার করে নিলেন স্প্যানিশ কোচ। জোসে মোলিনা বলেন, ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। মুম্বাইয়ের পজিশন আমাদের চেয়ে বেশি থাকতে পারে। হয়তো সেকেন্ড বল জেতায় ওরা আমাদের চেয়ে এগিয়ে ছিল, কিন্তু আমরা ভালো ডিফেন্স করেছি। আমরা গোলের সুযোগও ওদের চেয়ে বেশি তৈরি করেছি, কিন্তু আমাদের ভুল ওরা কাজে লাগিয়ে 2টো গোল করে ফেলেছে। মোহনবাগানকে কে হবে আনোয়ার আলী পরিপূরক? এই প্রশ্নের উত্তরে এদিকে আনোয়ার আলীকে নিয়েও বড় মন্তব্য করে ফেলেছেন জোসে মোলিনা। আসলে গত মরশুমে যে জায়গায় আনোয়ার আলী খেলতেন সেই জায়গায় খেললেন দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু খেলায় খুশি মোহন কোচ। ম্যাচের পরে তিনি বলেন, দীপেন্দুর খেলায় আমি খুশি। ও ডুরান্ড কাপে কয়েকটা ম্যাচ খেলেছিল,
তখনই ঠিক করি ওকে আইএসএলে খেলাবো। প্রথম ম্যাচে ওর পারফরমেন্স ভালো। আনোয়ার আলী চলে যাওয়ার পর একজন ভালো ভারতীয় সেন্টার ব্যাক খুঁজে বার করা মোটেই সহজ ছিল না। দীপেন্দুকে ঠিকমতো তৈরি করতে পারলে আমরা আইএসএলে একজন ভালো ডিফেন্ডার পেতে পারি। আক্রমণেও একজন বাড়তি বিদেশি খেলোয়াড় পেতে পারি। দীপেন্দু পরিশ্রমী ছেলে, নিজেকে প্রমাণ করতে চায়, ওকে ভবিষ্যতেও খেলাবো।